আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজো। আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকালবেলা উঠেই কিন্তু আমাদের গৃহিণীদের কাজের শুরুটা আজকে আমি করেছি। এই যে দেখো, এখানে হচ্ছে গিয়ে 2 কেজি আটা এনেছি। আটাগুলো বয়ামে ঢেলে নিলাম। আর এখন আমি প্রায় 1 কেজি পরিমাণে আটা সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে হচ্ছে এই তো রুটি বানিয়ে নিয়েছি আমার রুটি মেকার দিয়ে। আর রুটিগুলো ঠিক ততটা সুন্দর হয়নি। এই যে সকালের নাস্তা পরোটা ডিম গোস। পরোটা ডিম গোস খাইছো জীবনে? না এই প্রথম খাইতেছো? শুরু শুরু? কারণ নিজে বাজার করতেছি তো নাকি? সংসার নিজের হাতে জিনিসটা সংসার নিজেরা তো নিয়ে নিছি নাকি? যা ইচ্ছা তাই খাবো, যা মন চায়। আপনাদের ভাইয়ার সাথে একটু মজা করলাম, কারণ এখন যেহেতু সে আমার সাথে প্রতিদিনই মানে যখন বাজার করি আমরা ঠিক তখন দুজন একসাথেই বাজার করি, তার জন্য আর কি একটু মজা করলাম। তো সকালে নাস্তা খেয়ে আমরা কিন্তু চলে এসেছি বাজারে। আর বাজারে এসে কি অবস্থা, এই যে দেখুন একটি মুরগি এনেছি। আর এটাও হচ্ছিল গিয়ে এই কোটা আন্দোলনের সময়, তো তেমন মাছ পাওয়া যায়নি শুক্রবার দিন। তো এখানে আমি এনেছি হচ্ছে গিয়ে 1.5 কেজি শিং মাছগুলো কিন্তু বড় সড়ো ছিল, তো 1.5 কেজি শিং মাছ এনেছি। আর একটি মুরগি এনেছি। মুরগিটা হচ্ছে গিয়ে মানে লাল মুরগি যেটা সেটা। আর এই তো মাছগুলোকে এখন আমি লবণ দিয়ে ম্যারিনেট করে তারপরে রেখে দেব। হ্যাঁ, রান্নার জন্য ম্যারিনেট নয়, কোটার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। শিং মাছ করতে কিন্তু ঠিক তেমন কষ্ট নেই, কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ শিং মাছ মরে গেলেও কিন্তু শিং মাছের কাঁটাতে যদি হাতে ফুটে তাহলে কিন্তু অনেক সময় অনেক অনেক মানে ব্যথা হয়ে যায়, তারপর ইনফেকশনও হয়ে যাওয়ার চান্স থাকে। তাই সাবধানে কাটার চেষ্টা করবেন সবাই। আর এই তো এখানে আমি 2 কেজি পেঁয়াজ এনেছি। পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর, আপেলের মতো, কিন্তু 130 টাকা কেজি। আর এই তো এখানে এনেছি 1 পিস ইলিশ মাছের শুটকি। ইলিশ মাছের শুটকিটা বেশ বড়, ফ্লেভারটা অনেক সুন্দর স্ট্রং। আর এখানে এনেছি বাঁশপাতার শুটকি। এখানে হচ্ছে গিয়ে মানে 100 টাকার শুটকি এনেছি। আর এই তো বাজার গোছানোর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও করে নিচ্ছি, কারণ এভাবেই কিন্তু রান্নাটা এগিয়ে রাখতে হবে। এই তো এখানে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করে নিতেছি, যাতে করে খুব সহজেই বাজারও গোছানো যায়, রান্নাও করা যায়। এমনিতে তো ডাল ভালো লাগে না, পাট শাক দিয়ে ডাল রান্না করলে আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এখনও আমার আপু ভাইয়াদের কাছে একটা লাইক চাই নাই। যারা আগ্রহ নিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার এই চ্যানেলটা আরও 5টা ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে পারে। তাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে তারা কিন্তু সাবস্ক্রাইবও করে দিতে পারে। তো আপনাদের কাছে এটা আমি কামনা করতেই পারি। আর এই তো এখানে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে মানে রেখে দিচ্ছি এই একটাতে। পেঁয়াজ, আলু, রসুন আনা ছিল, রসুন আনার প্রয়োজন হয়নি। আমি আমার এই কিচেন রুমটা ভালো করে শ্যুট করতে পারি না, কারণ কিচেন রুমটা আমার কাছে বেশি ভালো লাগে না, সেজন্য প্রতিটা ভিডিওতেই আমি বলি। আর এই তো পাট শাক ডাল এখন বাগার দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে রোদ আসে কিচেন রুমেও, এই যে দেখুন। আর এখানে আগে থেকে রান্না করা মুরগির মাংস ছিল, সেই মাংস আছে, ভাত হয়ে গেছে। বাজার কিন্তু আমার এখনও গোছানো হয়নি, ফাঁকে ফাঁকে কিন্তু রান্না করে ফেলেছি। আর এই তো এখন আমি মুরগিটা কাটবো। আর এই বটিটা আমাকে ধার দিতে হবে, বটিটা আমি এখনও ধার দিতে পারিনি, বটিটা দিয়ে কাটতে অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো এই মুরগিগুলো আনলে, সোনালি মুরগি, এগুলোতে ডিম থাকবেই। আর এই মুরগির মাংসটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে।
আর এই যে আস্ত একটা ডিম বের হয়েছে, সাথে তো চবড়ি আছেই। আসলে গরুর মাংসের চবড়ি থেকে মুরগির মাংসের চবড়িটা আমার কাছে খুব ফেভারেট, খেতে ভালো লাগে। যদিও চবড়ি খাওয়া আমার নিষেধ, তারপরও খাই, কিছু করার নেই, ভালো লাগলে। আর রোগ তো থাকবেই, এত বেছে খাওয়া যায় না। তখন যদি রোগ হিসেব করে বেছে খাওয়া চিন্তা করি তাহলে কিছুই খেতে পারবো না। তো সেই কথা চিন্তা করে এখন মানে সবই খাই, ওরকম বাদ দেই না। যাই হোক, মুরগিটা আমি এই তো কেটে নিচ্ছি। মুরগিটা কাটা হয়ে গেছে, এখন আমি এই তো একটা পেঁপে ছিলে নিচ্ছি। আর এই পেঁপের চিকলাটা আমি অনেক কাজে লাগাবো, সেটা আপনারা দেখতেই পাবেন। তো আপনারা যদি সহজ কৌশলে শিং মাছ পরিষ্কার করতে চান তাহলে আমার পাশেই থাকতে পারেন। এই তো ব্লেন্ড করে নিয়েছি পেঁপের এই চিকলাগুলো, এখন আমি এই মাছের মধ্যে ঢেলে দেব। আর ওখানে আমি বড় সাইজের মাছগুলো রেখে দিয়েছি, যেহেতু পেঁপের চিকলা কম হয়ে গেছে সেজন্য বড় মাছগুলোকে আমি তারের ছোপা দিয়েই ঘষে নেব। আর এই তো ছোট মাছগুলোকে আমি হচ্ছে গিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দেব। আর এভাবে পেঁপের খোসা দিয়ে যদি শিং মাছ মেখে রাখেন তাহলে কিন্তু আপনি যদি মেখে রাখেন তাহলে বুঝতে পারবেন যে ম্যাজিকের মতো কাজ করে এটা। আমি এই মাছগুলোকে প্রায় হচ্ছে গিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আর এই যে দেখুন, ম্যারিনেট করে রাখার পরে আমি এগুলোকে ভালো করে মথে মথে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এত সুন্দর হয়েছে, একদম ফকফকা সাদা হয়ে গেছে। আসলে ভিডিওটা এমনিতে আজকের লেন্থ বড় হয়ে যাবে, 11 মিনিটও 12 মিনিট হয়ে যেত সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে। তো তার জন্য ভিডিওটা আমি ছোট করেছি, যেহেতু বড় ভিডিও সবাই দেখতে চায় না। আর এই তো দেখেন মাছগুলো চকচক করছে, আমার কাছে তো মনে হচ্ছে যে মাছগুলো একদম চকচক করছে। আসলে এভাবে শিং মাছ পরিষ্কার করলে কিন্তু একদম খাটনি লাগে না, খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন একটু বাহিরের একটু আবহাওয়া আপনাদেরকে দেখাচ্ছে। আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু পাঁচতলার উপরে থাকি, এখন খুব সহজে বাইরের পরিবেশ ভিডিও করা যায় বারান্দাতে বসে বসে। এই যে বিল্ডিংটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না, আকাশটা কত সুন্দর, তাই না? তো আমার গাছগুলো কেমন আছে সেটাও আপনাদের কাছে একটু শেয়ার করি। এই তো আমার মানি প্ল্যান্ট গাছটা ভালোই আছে, খারাপ নেই। আর এই যে আমার 9টার ফুল বলেন, 10টার ফুল বলেন, আর ঘাস ফুল বলেন। আর এই তো পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে। পুঁই শাকগুলো আমি বড় টপে লাগাতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগতো। যাই হোক, এই তো কাপড়গুলো শুকা দিয়ে দিয়েছি বারান্দাতে। এখন আমি কাপড়গুলোকে তুলে নিচ্ছি, এই কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে রেখে দেব। এই তো সবগুলো কাপড় আমি এখন নিয়ে নিচ্ছি। আসলে বারান্দা থাকলে কিন্তু অনেক সুবিধা, আগে আমার বারান্দা ছিল না, এখন বারান্দা আছে, কাপড় শুকাতে আমার কোনো ঝামেলাই হয় না। যাই হোক, এই তো কাপড়গুলোকে এনে রাখলাম। আর বারান্দাটা থাকলেও আমি যেভাবে আশা করেছিলাম যে গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, টব এনে বড় বড় বারান্দাতে রাখবো, তবে বারান্দাতে কোনো পকেট দেয়নি, সেজন্য টব সুন্দর করে বসাতে পারি না। তো কাঠ দিয়ে তারপরে বারান্দাতে গাছ রাখতে হবে, তো সেটা আমি আস্তে আস্তে করব। আর যদি এই বাসাটা ছেড়ে দেই তাহলে তো অন্য বাসাতে বারান্দার পজিশন বুঝে তারপরে সব কিছু ঠিক রাখতে হবে। তো এই তো বিকেলবেলা কিন্তু দেখেন বাহিরে আমাদের পাশের বাসার ছাদে এই তো দেখছি কি করছে ওনারা। আসলে সব কিছুই দেখা যায়, আর ঘরটা খোলামেলা হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরমও লাগে। আর এই তো এখন আস্তে আস্তে কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে রেখে দেব। তো আপনারা যদি এখনও আমার সাথে আছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা লাইক দিয়ে এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সব সময় পাশে থাকার জন্য। আর যারা নতুন আছো এখনও করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিও। এতে করে নতুন ভিডিও দিলে কিন্তু সাথে সাথেই দেখে নিতে পারবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।